তোরা গাইতে ইলাম না গাইতে দিও স্যার কুটে লাগানো হমাইতে দিও স্যার একটা খায় তারা আর যন্ত্রণা তুমি চা হওয়া এতটুকু উন্নত ডিজিটাল হয়েছে আমার মাপু। হ্যাঁ, আর এতটুকু ডিজিটাল আর মডার্ন হওয়ার কারণে এখন আমার বোন তোর হিজাবর কদর গেছে গিয়া, ফর্দার কদর গেছে, যার কারণে মানুষে এখন ফর্দারে বিভিন্ন রূপ রূপান্তরিত করি। তার কিছু কুলাঙ্গার অন্য ধর্মাবলম্বী পাই না সই বিক্ষোধ আইন মুসলমানের বুর্গা লাগাইয়া, মারামারি করেন মুসলমানের বুর্গা লাগাইয়া, সন্ত্রাসবাদী করেন মুসলমানের বুর্গা লাগাইয়া, আর দুই সেরা আমরাও। আর এই যে খেলার মিডিয়া হয়ে আছে না বেইমান চুতিয়া মিডিয়া, এইগুলা সামান্য কিচ্ছু যদি 19টাকে বিষয়তে মুসলমানদের পুরা চুনকালি লাগাই, আর তারার গুনতে যেহেতু করে এই সময় হাতগুলি চাইলেন। এই যে জানি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মেরা চাচা হ্যাঁ না ও, হ্যাঁ মামু হ্যাঁ, একজন হিজাব পরিহিত একজন ডক্টর দে সম্মান না তুলিয়া দিতে ভালো কথা, তাই হিজাবও তো ঠান মানার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই, ভারতের সংবিধান তোমাকে দেয় না। এটা ভারতবর্ষ, এটা আজাদি দেশ, এটা গুলামির দেশ নয়। 57,600 উলামা জীবনের বিনিময় 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময় ভারত ব্রিটিশ রাজত্ব তাকিয়া গুলামির দিন থেকে ভারত আজাদ করা হয়েছে নিজের বাক স্বাধীনতা নিয়ে চলার লাগিয়া। আজকে তুমি বুদ্ধি হইলায় আর যেমনে মনে হয় এমনি করলায়, তো আল্লাহ ছাড়িয়া দে না। মিস্টার নীতিশ কুমার মহাশয়, এটাও জেনে রাখবেন, আপনার পূর্বাপুরুষেরা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এদেরকেও আল্লাহ ছাড় দেয় নাই, আপনাকেও ছাড়বেন। এটা খান কুলিয়া শুনিয়া। সিএম তো ওইশো ঠিক আছে, তো সিএমর কুর্সি কয়দিন আরো 10 বছর করবায় বাদে বাদ পায়, মগর জনগণ ইয়াদ রাখবে কিয়ামত করবে যে ভারতের ইতিহাস হইলে এক সিএম আসলো যে নারী জাতির ইজ্জত দেওয়া জানে না, যে নারী জাতির সম্মান দেওয়া জানে না। ইতিহাস রচনা করে লেখাতা হয়, আপনারা সংবিধানও লেখাতা হোক না তা হোক, বাট মুসলমানের অন্তরে লেখাতা হোক, আসা নি ভাই? এর লাগিয়া প্রত্যেকটা মানুষে আল্লাহরে ছিল। আর বইনু আমার ঠিক আছে, তাইরে আমি স্যালুট জানাই। বলছি তোর চাকরি করতাম না, তো হরাইয়া বিজয় যেত। আর আমার কত বেটাই না আসেন মেশা বকল, বহুত মেশা বকল আসেন, চাকরি করতে হয় দাড়ি খামাই। पैसा भाई पैसा लगे, रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है, लगी दाढ़ी खमाई लगे खमाई साखरी खुला ना। আল্লাহ আমরা ইমান হলত তৈ দিছে না, ওরা ইমান খানো ভাই হলত যারা মারলে খানা ভাই ভরি যায় বহুত মেশাব। আমি কিনা পিছা মাতি আননি, আমরা যাই না বিভিন্ন স্টেট বিভিন্ন কান্ট্রির যা কোয়া সামান্য চাকরির লোভে আমার মুসলমান ভাইয়েতে দাড়ি প্লেট লাগায়। সামান্য 15,000 স্যালারি, 20,000 স্যালারি, 25,000 স্যালারি ফাইতে করে ডেইলি দাড়ি প্লেট লাগায়। আল্লাহ কইছে নির্দেশ তালাশ করতে করি নবীর সুন্নত দাড়ি লাগাই প্লেট লাগাইতে হয়। আল্লাহ কইল নি রিদেশ তালাশ করতে করিয়া নাফরমানিয়া নিমক হারামি করতে হয়, লেগে গোটা দুনিয়া ধ্বংস হয়। আমার ভাই আই আমার বই নকল নিশ্চয় মোনাসার বনিতে আমার আওয়াজ গুন্ডায়, আর আমি তো নয়া মানুষ না, এই এলাকার গুন্ডা মানুষ। এর লাগে আল্লাহ রে চিনি কুয়া ফর্দা করেন যদি আল্লাহ রসুলের রাজি করবার উদ্দেশ্য করবা, আর না ফর্দা ছাড়ি দিবে। ইহুদাও তো এমন বেশ কি লাগাইয়া খাবরে যখন লাগাইলাই বুর্গা হয়ে গিয়ে আলকাতা কি ধোয়াই লাগো খার ফুড়ি দাঁড়ি গুলো হাত গান দে বান্ডা গুরফাল গান দে বান্ডা, তো এই বুর্গা লাগানি কোনো মানে আসেনি বা তুই না খালি ইরাত ফর্দার কোনো মানে আসেনি না। পর্দা তো একটা যেগুলো লাগাইলে তোমার অন্য কোনো বেগানা পুরুষে বা গানা কোনো পুরুষেও মহরম আর গয়ের মহরম কোনো পুরুষে তোমার বুঝতে পারতো না তুমি বিবাহিতা না অবিবাহিতা, তুমি মোটা না তাজা না চিকন বুঝতে পারতো না, এর নাম পর্দা। আমার বোন ইটা 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 কিন্তু তারা কোরআন হদিস ভাই নানি
এমনি দেখা বারিক বারিক গলা দিয়া যে বিলকিসর গান গাই হোক সোশ্যাল মিডিয়া বাহ আমরা খুব ফেমাস হয়ে যাই। এই হাইলাকান্দিত কত বনিন আমি দেখলাম শরম হায়া লাজ লজ্জা সারা সারিয়া আর এই ড্যান্সর আর গান ইতার মা বাবু নাই কত মাতিলে বাদে খাটছিল করবা তারা। বাস্তবে যেটা আপনারা কোয়া ইতার হায়া শরম নাই যে আল্লাহ আমার নারী জাতি বলিয়া দিছে, অথচ এই নারী জাতির একদিন ইজ্জত আসলো না, এই নারী জাতির একদিন সম্মান আসলো না, এই নারী জাতির তাই বাপে জীবিত অবস্থায় দাফন করতো নিয়া। কোনো মেয়ের গর্তা কি কোনো মেয়ে সন্তান জন্ম নিলে বাপে সহ্য করতে পারত না, জীবিত অবস্থায় নিয়ে সেই মেয়েরে দাফন করত, অর্থাৎ হত্যা করত। আর ও জাতির ইজ্জত আর সম্মানের আসন বয়াইছে একমাত্র দিন ইসলামে জুড়ে হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আইজ তাকিয়া কোনো বাবায় কোনো নারী জাতির গর্ভ থাকি যদি কোনো মেয়ে সন্তান জন্ম লইয়া যায়, এই মেয়ে সন্তানটা তুমি যেন কোনো সময় হত্যা করিও না। আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি করে ওগুলো দিনদার মুত্তাকি পরহেজগার বানাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানায়া কোনো দিনদার পাত্র তোর মধ্যে যদি তুলিয়া দিলাও, যদি তোমার 2 মেয়ে হয় 3 মেয়ে হয়, আমি নবী তোমারে কইয়ার তুমি মা বাবার লাগি জন্য তো ওয়াজিব হও সুবহানাল্লাহ। সম্মান খেয়ে ইসলামে দিছে না দুনিয়ায় দিছে, ইসলামে দিছে। নারী জাতির সম্মানও আসলে করেছে। আর নবী কেন কইরা এই দুনিয়ার জাতীয় হল পুরুষ জাতির পায়ের নিচে জুতা আর নারী জাতির পায়ের নিচে জন্য থৌ সুবহানাল্লাহ। ইসলামে বানাইল সম্মানী। আর আমার কিছু সুশিক্ষিত ভাই টকশুট বইয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া থইবা ইসলামে নারী জাতিরে জঙ্গিবাদ শিখাইছে নাও, ইসলামে নারী জাতিরে ফর্দার নামে এরারে বন্দী করে রাখি দিছে না ভাই। ইসলামে নারী জাতিদেরকে উপযুক্ত মর্যাদা দিয়েছে যে তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার সব কিছুর হেফাজত করতে চাও তাহলে তুমি পর্দা দিয়া হিজাব দিয়া ফুল বডিরে তুমি বেষ্টন করো। যদি আজকে এইরকম হইতো না এই পৃথিবীর নারী জাতির কি হালত আমরা দেখিয়া পেলাম। আল্লাহ আমরা রে দিনের প্রতি সহি সমুদ্রিত হোক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা দোয়া যখন করতাম লম্বা দোয়া করতাম, নামাজ যখন পড়িতাম একাকিত্ব নামাজ যখন পড়মু লম্বা হইত। আমার ভাই মাত ক্লিয়ার বুঝা যাননি? একাকিত্ব নামাজ পড়লে বাট্টি হইতো না লম্বা হইতো, সজদা লম্বা হইতো, রুকু লম্বা হইতো, তসবিহাত লম্বা হইতো। এখলা যখন নামাজ ইমামর পিছনের নামাজ ইমামর মাসলা অনুযায়ী পড়াইবা, আমার এখান থেকে লাভ নাই। কিন্তু আমি যখন এখলা নামাজও লাগে আল্লাহর অলি হইতে হইলে নফল ইবাদত লাগে, ফরজ ওয়াজিব সুন্নত বাদে 5 নম্বর বস্তু লাগে আমরা নফল ইবাদত, ওভার টাইম ডিউটি। আমরা যারা পিএফ হই বা ওটি ওভার টাইম ডিউটি করা। এর লাগে দোয়া লম্বা করতাম ইরশাদ। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর 3 বান্দা বাড়ির থেকে জঙ্গলের দিকে রওনা দিছেন। রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, বালাখানা নাই, আশ্রয় লইতা। হঠাৎ তখন আসমান থেকে ঝড় আর তুফান, আর 3 জন ব্যক্তি কোন জায়গার মধ্যে আশ্রয় লইতা কোনো জায়গা পাই না। ওই সময় এখানে 3 জন ব্যক্তি টুকাইতে গিয়া পাহাড়ের এক সাইটের মধ্যে একটা কুয়া পাইন, একটা গর্ত পাইন। ও গর্তর ভিতরের মধ্যে 3 জনে আশ্রয় নেন। সুবহানাল্লাহ। 3 জনে যখন আশ্রয় নেন দেওয়াই ঝড় আর তুফান দিতে পাহাড়ের উপর থেকে এমন একটা বড় পাথরাইয়া গাতর মুখটা বন্ধ করিয়া দিলাইল।
তিনজন বন্ধুয়ে বহুত লড়াই করলা, বহুত মেহনত করয়, মগর পাহাড়ের মুখ তাকিয়া ফাতর ছুটাইবার লাইন নাই। নাউযুবিল্লাহ। মান্ডা ফাতর আইয়া মুখ বন হয়ে লিছে, নিচে থাকি বহুত চেষ্টা হরই ফাতর হরাই। এখন বিপদ, ইটা এলাকাত কোনো মানুষ নাই, কেউ যে বাঁচাইতো বা ডাক শুনতো। আর মাটির তলার শব্দ শোনা যায়নি, মাতো না রে ভাই। মাটির তল থাকি খবর থাকি কেউ যদি রাত দিন দেখে আমরা শুনমুনি, লাইট নাই। হ্যাঁ দিতা মানুষ গাড়িলেও আর লাইট। তিনজন বান্দায় যখন দেখুন কোনো লাইন নাই, ও তিনজন বন্ধুয়ে পরামর্শ, এক বন্ধু আর এক বন্ধুর এখন আমার বন্ধু জীবনে কত ইবাদত করলাম, কত আল্লাহর ইবাদত করলাম, কত আল্লাহর দাসত্ব করলাম, আমরার জীবনও কিলা কোনো আমল আছে ওলা আমল খান্তা আল্লাহর আদালত প্রকাশ করিয়া দেখি। হয়তো আল্লাহ জীবনের একটা আমলটা যদি জমিন কবুল করয়, আল্লাহ আমরার বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন গুলাম, একজন বন্ধু আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া ফাইন, ওগো আল্লাহ, বাজার থেকে যাইতে সময় দেরি হওয়ার কারণে গিয়া পাইছি আমার করুন মা বাবা সকল ঘুমাই গেছই, আমার আওলাদ দেখলে বড় বড় হাল্লা চিৎকার খতরা কান্নাকাটি খতরা, রাত্রিবেলা আমার মা বাবার মুখের মধ্যে হৃদয় তুলিয়া দিতে পারি নাই। দৌড় মারিয়া আমি বাড়িতে গেলাম, গিয়া আমার ছাগলের দুধ করে কিরে গরম করলাম। ছাগলের দুধ গরম করিয়া আমি আমার মার কামরার মধ্যে যাই, বাবার কামরার মধ্যে যাই, গিয়া দেখি আমার মা বাবা ঘুমাই গেছেন, গিয়া বিবুর ঘুমে ঘুমন্ত। এখন আমি দেখলাম যদি আমার মা বাবার ঘুম আমি নষ্ট করিলাই, হয়তো আমার মা বাবার কষ্ট হয়ে দিব। গিয়া লাগার মন মধ্যে আমার বাচ্চা হলে খান্দা খাটি খতরা। আল্লাহ, আমি আমার মা বাবারে খানদণ্ডত দেখি, আমার আওলাদরে খানদণ্ডত দেখিয়াম, একমাত্র তুমি আল্লাহরে খুশারাদি করতে গিয়া আমার মা বাবার মুখ যতক্ষণ পর্যন্ত হারি তুলিয়া দিছি না, অত সময় পর্যন্ত আমার আওলাদর খান্না ভাই আমি জবাব দিই নাই। আল্লাহ, এইভাবে সারাটা রাত খাটি গেল। সারাটা রাত আমি আমার মায়ের মাথার একখানা দুধের গ্লাস লইয়া দাঁড়াইয়া, যখন সকালবেলা সূর্য উদিত হইল, আমার মা বাবা ঘুম থেকে উঠিয়া যখন ফ্রেশ হয়ে যায়, ওই সময় দুধ উঠে আবার গরম করিয়া আমার মা বাবার মুখের মধ্যে তুলিয়া দেই। সুবহানাল্লাহ। এরপরে দুধের গ্লাস গুম দুধ খাবানির বাদে আমার সন্তানের সারাটা রাত খান্দার বাদেও সকালবেলা মা বাবারে যখন নাস্তা করাইলাম, নাস্তা করাই আমার মা বাবারে খাওয়ানির পরে আমার আওলাদর মুখের মধ্যে তুলিয়া দিলাম। আল্লাহ, মিনা ফরমানে তোমার কাছে কুদিয়ার ও ইবাদত কান্তা যদি তোমার কাছে পছন্দিতা হয়, তাহলে তোমার কাছে কুদিয়ার আল্লাহ, এর উসিলে আপনি আমাদেরকে মহাবিপদ তাকিয়া, অর্থাৎ গাতর উপর তাকিয়া ভাত্তর গুহরাইয়া আপনি আমাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই, এই বন্ধুয়ে যখন এই দোয়া খান্তা আল্লাহর আদালতের মধ্যে খরয়, আল্লাহ গাতর মুখ থেকে ফাতর 3 ভাগের 1 ভাগ আল্লাহ হরাইয়া দিলায়। 2 নম্বর আরেকজন বন্ধু আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারছেন, আল্লাহ, আমার জীবনে একজন নারী পছন্দ আসলো, যে নারীরে সবচাইতে বেশি আমি লাভ করতাম, বালা পাইতাম, আমার ইচ্ছা আসলো নারীর আমি জমিনের মধ্যে বিয়া করতাম। আল্লাহ, মগর আমার বাবায় আর আমার এই নারী, যে নারীর আমি পছন্দ করতাম, এই নারীর বাড়িতে আমি গরিব থাকার কারণে আমার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার নাই। আল্লাহ, আমার সারাটা দিন দেখি পরে তার বিয়া হইল, বিবাহ হওয়ার পরেও আমার বড় ইচ্ছা আসলো যদি নারীটারে আমি একটা দিন কুল লাগিয়ে খাইতাম। আল্লাহ, কয়েকদিন পরেও নারীর জামাই যখন মারা যায়, বেটিটা জমিনের মধ্যে বড় অভাবের মধ্যে পড়ল। ও আল্লাহ, হঠাৎ একদিন এই নাফাই ফর্মাবর্তার বান্দি আমার কাছে এক খরচ খুঁজিল। আমি আমার এই বান্দিরও কথা ওখান খুঁজা দিলাম, আল্লাহর বান্দি, তোমার বিয়া করবার লাগি আমার বড় ইচ্ছা আসলো, আমার বড় তামান্না আসলো, মগর আল্লাহর হুকুম হয় নাই, তোমারে আমি বিয়া করতে পারি নাই। এই মুহূর্তে তোমারে আমি খুঁজা দিয়ার, তুমি যখন যখন আমি বিয়া করতে পারি নাই, যত টেকা চাইবাই তোমারে দিতাম পারমু, যত পয়সা চাইবাই তোমারে আমি দিতাম পারমু। তোমারে আমি এখন কথা কইয়ার, যত টেকা লাগে, যত পয়সা লাগে তুমি আমার কাছ থেকে লইয়া যাও, কিন্তু একটা রাত যদি সময় আমারে দিতাই। নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও ফরমা বর্দার বান্দায় লগে লগে আল্লাহর বান্দির এখন যত টাকা লাগে আমার কাছ থেকে লইয়া যাও ওগুলো যদি আপনি একটা ঘন্টা অথবা একটা রাত সময় আমারে দিলাও আল্লাহর বান্দিরা দিয়ে টাকা লইয়া গেল কি রে ভাই রাত্রিবেলা যখন নাফরমান বান্দি যাম আল্লাহর বান্দার লগে সাক্ষাৎ করার লাগি কামরার মধ্যে আইল আল্লাহর বন্দায় আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া আল্লাহর কবর আযাব রে ডরাইয়া কিয়ামতের মাঠ খান্তারে ডরাইয়া আল্লাহর বন্দায় আল্লাহর বান্দির হন আল্লাহর বান্দি তোমারে আমি যত টাকা হাতিয়া দিছিলাম সব টাকা আমি মাফ করিয়া দিলাম এর বিনিময়ে তুমি আমার লগে কিচ্ছু করা লাগতো নাই হো সুবহানাল্লাহ দিলাইছে মাফ লাগতো নাই তোমার টাকার বিনিময়ে আমার লগে কিচ্ছু করা ও ইবাদত খান আল্লাহর আদালত বন্দায় দেখাইয়া কয় আল্লাহ জীবনে আর কোনো ইবাদত আমি করছি অনেক ইবাদত করছি কোনটা পছন্দিতা জানি না এখন তোমার সামনে খান ও এখানে ইবাদত তুলিয়া ধরিয়া তোমারে কইয়ার ও ইবাদত খানটা যদি তোমার কাছে পছন্দিতা হয় আল্লাহ এই মারাত্মক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন হো সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন দে ভাই আল্লাহর বান্দা যখন এই কথা খানটা আল্লাহর আদালতের মধ্যে তুলিয়া ধরয় আল্লাহর হুকমে গাতর মুখ তাকিয়া পাথর দুই ভাগর এক ভাগ দুই ভাগর অর্থাৎ তিন ভাগর দুই ভাগ হরিয়া যায় মগর তিন বন্ধু গাত থাকি বারোই বারো ক্ষমতা হয় নাই হো সুবহানাল্লাহ 3 নম্বর বান্দায় তার জীবনের এখানে ইবাদত দেখা এখন গো আল্লাহ আমার বাড়ির মধ্যে একটা কর্মচারী সারাটা দিন দেখি কর্ম করলো আদিরা কামলা মাসে কাম করতো জীবনের শেষ সময় এখানে কাম করিয়া যাইতে সময় আমার বাড়ির মধ্যে 500 দিরহাম টাকা থইয়া গেল 20 বছর পর্যন্ত তার টাকার কথা খুদায় নাই আর ও টাকা দিয়া আমি আমার জায়গার থাকিয়া ব্যবসা বাণিজ্য করিয়া অনেক ছাগলের মালিক হইলাম কুটোর মালিক হইলাম 20 বছর বাদে আল্লাহ আমার ও কর্মচারী বেটা আমার বাড়ির মধ্যে আমার যখন মালিক হইয়া ডাক দিলায় আমি দিকার করাম আল্লাহর গুলাম 20 বছর বাদে তুমি আমার বাড়ির মধ্যে এখানে আইলাই ও কর্মচারী এখন ও আমার মালিক সাহাব 20 বছর আগে তোমার বাড়ির মধ্যে হাজিরা কাম করিয়া যাইতে সময় 500 দিরহাম তোমার কাছে তুইয়া গেছিলাম ও টাকা গুনতে আমি ফিরিয়া নেওয়া তাইছি আল্লাহ আমি তোমারে ডরাইয়া তোমার জাহান্নাম রে ডরাইয়া কবরের আযাব খান্তারে ডরাইয়া আল্লাহ তোমার বন্দরে আমি সমস্ত ছাগলের ফাল দেখাইয়া দিলাম যে ফালের মধ্যে 100 ছাগলের বেশ হইব উটোর ফাল গুণ দেখাইয়া দিয়া হইলাম আল্লাহর গুলাম তোমার যে 500 দিরহাম তুমি আমার কাছে নেওয়া তাইছ আমার কাছে কেশ কোনো টেকা নাই ও যে ছাগলের ফাল দেখলাই উটোর ফাল দেখলাই এই সমস্তগুলা সম্পদ তোমার আল্লাহ তোমার বন্দায় আমার আল্লাহর গুলাম আমার লইয়া তুমি নাটক করিও না আল্লাহ আমি তোমারে ডরাইয়া তোমার বন্দারে আশ্বস্ত করিয়া সমস্ত ছাগলের ফাল আর উটোর ফালগুলো আমি ঘুরাইয়া দিলাম তোমার বন্দায় হাসি মুখে তার বাড়ির মধ্যে লইয়া গেছে ও ইবাদত খানটাও যদি তোমার আদালতের মধ্যে কবুল হয় তাহলে আপনি আমাদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করেন কিতাবের মধ্যে লেখন দেবাই 3 বান্দায় যখন 3 কথা আল্লাহর আদালতের মধ্যে দেখাইয়া দোয়া করেন আল্লাহ টান 3 দণ্ডে পাথর এই গাছর মুখ থেকে পাথর হরাইয়া চিরকালের জন্য বিপদ মুক্ত করেন সুবহানাল্লাহ হাজার বিপদ করুক এক ইবাদত করেন না যে ইবাদত আল্লাহর কাছে ফসল দিতে হয় আল্লাহ রাত জাকিয়া সারা রাত উকুমারিয়া নামাজ পড়তাই গান কর না আল্লাহ সারা রাত উকুমারিয়া তিলাওয়াত করতাই গান কর না আল্লাহর কাছে তার ডিউটি যেটা আছে সহি তরিকায় সুন্দর তরিকায় সিস্টেম অনুযায়ী ইবাদত করুক কবুল করনেওয়ালার জাত আল্লাহ আর আমরা ইবাদত করনেওয়ালার জাত
কবুল হইব কি হইতে না এখান বুলমাত নবীজি ফরমাইন উম্মতে মোহাম্মদকে যদি দোয়া করে এই দোয়া একদিন 100% কবুল হয় মগর আপনি আশা রাখাল আমরা তোলা না যে দোয়া করার বাদে কয়দিন বাদে হইয়া আল্লাহ কিথা দোয়া করতে আল্লাহ শুনুন না হই না নিবা নাউযুবিল্লাহি মিন যালিক নবীজি ফরমাইন কোনো মানুষের দোয়া করার বাদে যদি এরকম ব্যবহার শব্দ ইউজ করিলায় যে আল্লাহ শুনুন না বা আমার কথা খান্তা দোয়াত যা কিছু খুঁজিছিল বালার লাগে এর পরিণাম ফল বিপরীতে আল্লাহ তাকে কঠিন আযাব আল্লাহ তার উপরে নাজিল করিলেন হোক নাউযুবিল্লাহ নাকি দোয়াত যা মাঙ্গিবা তা আল্লাহর কাছে ভরসা করিয়া বইতা ইস্তেকামত থাকতে একদিন না একদিন দোয়া কবুল আর আল্লাহর মায়ার বন্দা যারা তখন এরা দোয়া দেরিতে কবুল লগালগ হয় আল্লাহর মহব্বতর বান্দা যারা এরা নগদ দোয়া হলে নগদ কবুল হয় না দেরিতে কবুল মানে আল্লাহ আপনার পরীক্ষা করবেন আল্লাহ কি বড় বড় নবী হলরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা করছে তান ফুয়া দিয়া আমরা আল্লাহ তান ফুয়া দিয়া পরীক্ষা আমরা ফুয়া দিয়ে পরীক্ষা করছি না নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর বাদে বাপ হইলা বিয়ার কত বছর বাদে বৃদ্ধ বয়স আমরা তবু আমার হয় জলদি বাপ হইছি হ্যাঁ আর বাদে খালি 2 বছর 2.5 বছর রইল আমি ফেলেন লইয়া বন্ধ করলে হলই লিয়া হে ট্রেক্টরে আমার করে বলা আনি ভাই আমি লাঙ্গল লইয়া বন্ধ করলে হে ভাইজন লইয়া ট্রেক্টরে বসির করি বাদে গিয়ে না আলিফ জানে না লাম জানে কিচ্ছু জানে খালি কমিন দিয়ে হতো খান জানে ইস্যু জিনিস সিলটি মুসলমানও আওলাদে আর কিচ্ছু জানক না জানো কিন্তু কিতা মারাও নির্ভ তাই কেন জানো ইকসুইন বলেন ইব্রাহিম খলিলুল্লাহ বুড়া বয়স বৃদ্ধ বয়স হরুতা হইলা এক গুণ ভাইলা যাস ইসমাইল নবী ফাইয়াও আল্লাহ দিলাইলে পরীক্ষা ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তোমার হুকুম করি আর তোমার মধ্যে সবচাইতে মায়ার যে বস্তু আছে যে জিনিস সন্তা আছে ও জিনিসকে আমার রাস্তার মধ্যে কুরবানি কর আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইমু সুবহানাল্লাহ করতে দিন ওখান 3 দিন আসছে তাই আর কিছু হইল না কিতা হইল ভাই আমার মায়ার পিতা টুকাইতে গিয়া তখন ডাইরেক্টলি আল্লাহ অর্ডার করিলেন দেখাইয়া দিলাই ও বুঝলা যে আমার তো একমাত্র মায়া 80 বছর বাদে যে বাপ হয়েছে ইফুয়ার লোকে মায়া কম না বেশ হজরত ইব্রাহিম হজরত ইউসুফ আলাইহিস সালাম বাইয়াইতে যখন সংক্ষেপ মাতিয়া লম্বা ঘটনা সূরা ইউসুফ আছে ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়াইতে নিয়ে যখন ফেলাই দিলা কুয়ার খানা ফেলাইছ হাত নগর ভাই যারা ফেলাইছিল এরা হাত নগর ভাই একজন খালি তান মার ভেতর ভাই অর্থাৎ হি 9 জন ডরাইয়া এই নার কিচ্ছু হয়েছিল এই নার লড়ইন না মাতইন না যদি দেখুন তাই না যদি মাতইনতে তানে ওইটা মারি দিবা আর ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর দুনিয়ার প্রত্যেকজন মানুষের ইউসুফ আলাইহিস সালাম ওলা সুন্দর যে বেটিনতে তান চেহারা দেখি আঙ্গুল হাঁটিছেন বুধু হয়েছিল এর বাদেও তফসিরের কিতাব লেখরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকিয়া দুনিয়ার কোনো মখলুকাত সুন্দর নাই হোক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ ওলা সুন্দর আসলা হি জমানার বেটিনতে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতাম তো এইটা আঙ্গুল খাটার বদলা এটা গোলাপে দা লাগাইলে বুধ হইল ওলা সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর স্মার্ট বিউটিফুল আমরা রতায়াতা মালদই আমার তো তালা দুবিয়ে গুতা হইল না ইতার স্টাইলে বুঝা যায় হেও মনে আম্বানির ভুয়ানি কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভুয়াল ইউসুফ আলাইহিস সালাম যদি সুন্দর হইতো তো আমি আর ই হাইলাহান্দির যদি ডিস্ট্রিক্টের ভুয়া হয় এইগা বরাকবলির কোনো ফুরিন দাল লইতেও দিল না ফুরিন কিতা ভুয়াইনও দিল না ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এত সুন্দর বিষয় স্মার্ট বিউটিফুল বাইনতে কুয়াত ফলানির বাদে 70 ফুট নিচে ফেলাইছে উড়ে তাকে দেখা গেছে আসমানের তেরা গুণ হয়ে চলে ফেলাইছে সুবহানাল্লাহ বুঝা না ওলাস ওলাস নবী ইয়াকুব আলাইহিস সালাম রায়া ফরমাইন ইউসুফ আলাইহিস সালাম আয় খাবে তখন আল্লাহ খাব ওখান বাপরে গিয়া এখন ও আমার বাবা রাত্রিবেলা আমি খাবে দেখলাম আকাশের 9টা তারকা আর 2টা চন্দ্র সূর্য অর্থাৎ 11টা নক্ষত্র আর 2টা চন্দ্র সূর্য আয়া আসমান তাকিলামিয়া আমার পাওয়ার মধ্যে সইতা করের সুবহানাল্লাহ আবে দেখছই 11টা নক্ষত্র তারায় আর আকাশের চন্দ্র সূর্যে তার পাওয়ার সইতা করে
বাপ নবী ফুয়াতো নবী হইছেন না আবো খাপ খারে কিয়া কইছেন বাপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে যখন গিয়া খাপকে বর্ণনা করয় ও বাপে লগে লগে ফরমাইন আমার ছেলে ইউসুফ আলাইহিস সালাম আমি বাবা তোমার যে খবর তাবির খান্তা শুনাইয়া দিয়ার এই খবর তাবির খান্তা দুনিয়ার কোনো মানুষরে তুমি শুনাইও না এমনকি তোমার বাইয়ান তোর খান পর্যন্ত পৌঁছাইয়া দিও না সুবহানাল্লাহ তোমার বাইয়ান তোর কইও না কারণ বাইয়ানতেও তোমার এই খবর তাবির শুনিয়া তোমার ক্ষতি করবা লাগে আমরা এই সমাজ হইলা আসেন নানি চার ভাই পাঁচ ভাই হইলে বড় ভাই ধনী হইলে বা সরু ভাই ধনী হইলে বাকি চাইরো ভাই হিংসা করুন আতুন না খালি তবে জান আছে পাঁচ ভাইয়ের মাঝে যদি টেকালা পয়সালা হয়ে যায় বাকি কিন্তু হিংসা করুন বাকি কিন্তু হরণ লোকের তার বেঠিন দিয়াও হরাই হরাই না নি এর বাদে বাড়ি বাট হরিয়া ইটা লম্বা লম্বা এখন বের বোঝা যায় সারা সম্পত্তি দুনিয়ার তার লোকে খবর লিয়ে দিত ইলা বেড়াই আছে না হ্যাঁ বোঝা যায় সারা সম্পত্তি খালি থালা মারি রাখি দিস ডরায় বুঝে না কাম গেলে হেড 8টা জমিন দেখা কাম গেলে হেড 8টা না নি ভাই এ 3.5 হাতের মালিকার জমিন দেখা বহুত জায়গা আছে ভাই ধনী হইলে ভাই সহ্য করতে পারে না বোন বোন যদি বালা জায়গাত বিয়ে হয় বড় বোন যদি বালা জায়গাত বিয়ে হয় তো সরু বোনে চিরায় সহ্য করতে পারে না সরু বোন যদি গরিব জায়গাত বিয়া হয় তো বড় বোনে সহ্য করতে পারে এ দুনিয়ার বাস্তবতা তো ওলাও এ দুনিয়ার নিয়ম সে ঘরের সুখ দেখি আরাম পায় না আপনি যে সময় গরিব তখন দুনিয়ার সারা মানুষে আপনার হিংসা করে আপনারে তার দ্বারও পায় না তার ফুরির বিয়ার দাওয়াতও আপনারে দেয় না তার ছেলের বিয়ার দাওয়াতও আপনারে দেয় না আপনি গরিব আপনার খাপড় স্টেটাস নাই লেভেল নাই আপনি গরিব খাপড় লইয়া যাইবা তার সমাজর তার এই পিন্ডালর হয়তো ইজ্জত ধরে লিব এর লাগে হে আপনার দাওয়াত দেয় না কিন্তু ও জায়গার থেকে যখন আল্লাহ আপনার চেঁচা খাওয়াইতে খাওয়াইতে দনি বানায় তনু দেখুনতে দাওয়াত দিচ্ছেন না গুনতে আপনার হিংসাও করো মাতলা নানি ভাই হ্যাঁ দেখুনতে আপনার গরিব মনে করিয়া দাওয়াত দিচ্ছেন না ও জায়গাতে আপনি কষ্ট মষ্ট করিয়া যখন দনি হইলা ও কিন্তু হিরে হিংসা করে তোর এক মানুষ যাইতো গুম্বায় তো সুজা যদি গোলাটি হওয়া মারা পালা নাই বলে হালা তুই মরাই না কোনো তো দুনিয়া হলাম দুনিয়ার বাস্তবতা এটাই দুনিয়ার খেও আপনারে কামিয়াব হইবা সাকসেসফুল হইবা আপনার খেও জয়দবনি দিত না যতকে সামনে দেই এগুলো হাফগুলি মুনাফিক দেখিও কোনো সাইরকু মানুষে বুঝে গোফেখান যদি করো আর ওগো সাইরকুতে কি এগু উঠিয়া গেলে বাকি তিনকে তার বদনাম করুন এটা দুনিয়ার বাস্তবতা এর লাগে নিজের ভবিষ্যৎ নিজের ফিউচার নিজে সুন্দর করুন নিজের ফিউচার নিজে সুন্দর করুন হমুকে আমার আত্মদলিত তুলা মারি দিলাইব আর আমি উপায় দিব না এটা নেবা কোনো দিন হয়তো বাহ্যিক দৃষ্টিতে তার সামান্য স্বার্থ দেখছে তোমারে সোজা করছে স্বার্থ শেষ বাড়ি মারি খবর ভাঙিব আর মেরুদণ্ড ভাঙিব ভাতিয়ার ভাঙিছে একবারে সুযোগ নবী ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম যখন খবরটা আবির দেন বাবা আকাশের 11টা নক্ষত্র তারা মানে তোমার 11টা ভাইয়াই অর্থাৎ তোমার সৎ ভাইয়াই 10 জন আর তোমার মার পেটর ভাই একজন 11 জন আর চন্দ্র আর সূর্য মানে তোমার মা আর তোমার বাবা আল্লাহ তোমার ভবিষ্যতে নবী বানাইবা আর তোমার শরীয়ত মানিয়া তোমার হুকুম মানিয়া তোমার ফ্যামিলি সহ দুনিয়ায় মানিয়া নিব সুবহানাল্লাহ খবর হরু তো তাই আর বড় ভাই 11 জন ইটা হেরে দিয়ে একে বুন্তারা আরো দিয়ে শুনলিস ও বুন্তারা ওরে আমরা একটা হরি নাচই না নাকি জামাই বইয়ে কিছু গপ হলে হরিয়ে বুন্তারা ওরে বইয়ে খানা খানি ফলে ফলে শুনই আসই না নিলা এটা কইনা বেটি করে তাই জামাইর লোকে হুসমতে গপ করতে হতে শুনা লাগে কিতানি কইলাই কিতানি ফরাইলাই তার নিয়েও তো আমরা দিচ্ছি এবার এর লাগি বহুত করে এমনি ভাই এর মাঝে একজনে শুনি দিছেন তো শুনিয়া সারায় জমাইয়া শুনি যাও আমরা তো বিপদ আছে বলে পিঠা বলে আই ইউসুফে আমার আব্বার কাছে খাপ করছেন আর বাবাই ও তাবির ওখান দিচ্ছে শুরু হয়ে গেল দুশ্মনী এখন 11 জনে পরামর্শ করে হইলে এখন আব্বার কাছ থেকে ইউসুফে নেওয়া যায় কি
আর আব্বায় তো সবচাইতে বেশি মায়া করেন ইউসুফ আলাইহিস সালাম। আর আব্বার কাছ থেকে না নিলে তুই মারা যেত নাও দিবি চিন্তা গি দেবা না ওলা এরা বেদান ঘটনা ঘটেন নানি বাতি যায় শাসা মারি লিছে শাসায় বাতি যা মারি লিছে বাইয়ে বাই মারি লিছে এরা ঘটনা ঘটছে না নি ভাই অহর হবে দুনিয়ায় দুনিয়ায় আপনার শান্তিতে থাকতে দিত না দুনিয়া নিব খারাপ দুনিয়ার বন্ধু বান্ধব সব স্বার্থপর নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ করে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুইজনের বন্ধন আসলো নিঃস্বার্থ লাগে নবীজি বলেন আবু বকর আমি দুনিয়ার থেকে যাওয়ার বাদে তুমি আখিরাত যুগ তুমি আমার বন্ধু থাকবায় এর লাগে বিশ্বের হযরত আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলে খাফন দিবেষ্টন করিয়া গিয়া বিশ্ব নবীর উদায়াতর তারকে সালাম দিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার বন্ধু আবু বকর টেখানো দাফন করতাম নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম আমার দুনিয়ার বন্ধু আবু বকর আখিরাতের বন্ধু আবু বকর আমার ডাইনদারও দাফন করো হও সুবহানাল্লাহ আল্লাহ দাফন হলো এখনও যারা হুজ্জাজিনে কেরাম হল গেছে দেখবা নবীজির ডাইন পাশে হযরতে আবু বকর আর বাম পাশে হযরতে উমর ইবনে খাত্তাব হযরতে উমরে দোয়া করছেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ আপনি আমার মৃত্যু দিলে শাহাদতর তামান্না দিয়া মৃত্যু দিও আর যদি আপনি আমার দাফন করাও আর যদি মৃত্যু কোনো হানো দেও তো নবীদের শহর মদিনাতুল মুনাওয়ারাত দিও সুবহানাল্লাহ আল্লাহ হযরত উমরের দোয়া কবুল করছে ফজরের নামাজ আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিছই মুনাফিকর বাচ্চা করে থাকি উপর চুপি 9টা ছুরি 9টা ফার পেট তলার মধ্যে মারি দিছে সাহাবায়ে কেরাম হলে জমাত ভাঙ্গিয়া দরাত লাগলে আরো 7-8 জন দখল করছে আল্লাহ দোয়া অথচ হযরত উমর ইবনুল খাত্তাব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবী আশারা মুবাশশারা যে 10 জন সাহাবী 1 নম্বর হযরতে আবু বকর 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এর বাদে দোয়া কিতা করছই আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাম আল্লাহ আমার যদি কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাও তাহলে যতক্ষণ পর্যন্ত শাহাদতের পেয়ালার পানি পান করাইছো না আমার মৃত্যু দিও না আর আমরা ইনো যতজন বাত আছে একজন জন্য তিনি আতো না রে ভাইয়া আমার তাকি লইয়া একজন কনফার্ম জন্নতি আছে এটা আমরা বাউকেওলা বুঝায় নানি আমরা যে পরিমাণ সুলো স্টাইল যে পরিমাণ দাড়ির ডিজাইন যে পরিমাণ খাফরোর ডিজাইন যে পরিমাণ চাল চলন ব্যবহার এই পরিমাণে বুঝায় নানি আইএম তো কনফার্ম জান্নাতি এর লাগে আমরা আমি খোয়াত আসলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামায় তাবির হুনিয়া চুপচাপ বাইয়ানতে ফোন দিয়া কোন লাইনে শেষ মুহূর্তে একদিন সারা বাইয়ানতে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামর মারফেটর দে বাই আসলা ও বাইরে দিয়া পরামর্শ করিয়া বাবার কাছে ফাটে এখন আব্বু আজকে আমরা জঙ্গলে যাইতাম বকরি রাখাত ইউসুফ আমার বা ইউসুফরে যদি আপনি দেন না আমরা সারা গুসা করি লাইম বাপে লগে লগে ফরমেন আমার ফুয়া হল আমার খলিঞ্জার টুকরা ইউসুফরে তোমরার লগে আমি দিতাম নাই না জানি আমার ফুয়ারে জঙ্গলের বাগে হয়তো ক্ষতি করি লাইতে পারে অথবা তোমরাও ক্ষতি করি লাইবা এর লাগে আমার খলিঞ্জার টুকরা ফুয়ারে তোমরার লগে দিতাম নাই খুব সুবহানাল্লাহ বারবার রিকোয়েস্ট করিয়াম এক পর্যায়ে বিভিন্ন মেহনত রিকোয়েস্ট করার বাদে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইয়ান্তর লগে সবার ছোট ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সমঝাইয়া দে জঙ্গলের ভিতরে যখন লইয়া যাই যাওয়াই বিভিন্ন লাইনে বিভিন্ন মেহনত করিয়া টুকাইতে টুকাইতে কুয়া টুকাই কোন জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম রে ফালানি যায় সারা মানুষে সারা বাইয়ানতে পরামর্শ করিয়া একটা কুয়া জঙ্গলের ভিতরে টুকাইয়া বার করেন আর ও কুয়াকু বার করিয়া একজন ভাইয়া ডাক দিয়া ফরমান ভাই দেখাইয়া কুয়ার ভিতরে কি একটা সুন্দর জিনিস দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার দ্বারো যায় পিছন থাকি একজনের টেঙ্গো ধরে তুলা মারিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে কুয়ার ভিতরে নিক্ষেপ করেন নাউযুবিল্লাহ
ইউসুফ আলাইহিস সালাম চকুর পানি ফেলে এখন আমার ভাই হল জীবনে কোনোদিন তোমরা কোনো ক্ষতি করেছি না, জীবনে কোনোদিন তোমাদেরকে কষ্ট দিছি না। আব্বার কাছে সব চাইতে মায়া রই আমি জমিনের মধ্যে বড় হই, আর তুমি তাই না আমার এত মায়া করো, তো আদর জমিনে করো। আজ তোমার তানোর খলিন যায় কিলা দিল, তোমার তানোর বুকে কিলা ধরল, আমারে জীবিত অবস্থায় কুয়ার মধ্যে ফালাইয়া যায়, তোমরা আমারে ফালাইয়া যাও, মারিয়া যাও, কোনো অসুবিধা নাই। ওগর আমার বাবা যখন আমারে জমিনো ফাইতা নাই, পাগল্লাহ খান জমিনো খান দিবা। সুবহানাল্লাহ। সেই একার কথা শুনে রে ভাই, সেই একার কথা মানে সবে যখন ফালাইয়া তুইয়া দৌড় দিলা, সারাই কইলা আব্বারে কিতা জবাব দিতাম। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা গু খুলিয়া, ও জুব্বা গু বেলেট দিয়া আশ্রয়, আর একটা বকরি দেবো করিয়া, ছাগলের রক্ত দিয়া গুঠা জুব্বা লাল করিয়া বিকালবেলা যখন বাড়ির মধ্যে যায়, ইয়াকুব আলাইহিস সালাম দেখা এখন ও আমার আওলাদ হল, আমার সবচাইতে সুন্দর খলিঞ্জার টুকরা ছেলে, আমার ইউসুফের গন্ধ আজকে আমি পাইয়ার না। খোসাইন তোমরা আমার ফুয়ারে কোন জায়গার মধ্যে ফেলাইয়া আইস। সারা ভাই আনতে ফরমাইন আব্বু তোমার ছোট ছেলেরে আমরা জঙ্গলে লইয়া গেছিলাম, জঙ্গলের বাগে তোমার ফুয়ারে খাই লিছে গিয়া, এর লাগিয়া গোটা শরীরের মধ্যে রক্ত লাগাই দেখা যায়। বাপে কইলা জুব্বা গু দেখাও চাই, ও জুব্বা গু আত লইয়াম। ইয়াকুব আলাইহিস সালাম যখন নাখর দ্বারা লইয়া যায়, সঙ্গে সঙ্গে ফরমাইন আমার ফুয়ার এখন পর্যন্ত মরে নাই, আমার ফুয়া এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পাগল হয়ে গেলা, পেরেশান। ইউসুফ ইউসুফ হইয়া খান্দিতরা, এক পর্যায়ে খান্দিতে চোখ পর্যন্ত পর্দা পড়ে গেল, মানে অন্ধ হইল। ফুয়া হারিলে বাপ হলে খান তৈরি নানি, আপনারা এটা আরো নানি হরুতা মা বাবা পাগল হলেন যার টুকরা ফুয়া। ইউসুফ আলাইহিস সালাম রক্ষা করছেন আল্লাহ, কারণ কুয়ার নিচে কোনো মানুষ হলে জিতা গুড়িয়া আইনি রে ভাই, মাতো না রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইবার লাগে রেড সিগন্যাল দেওয়ার পরে ভাই আনতে যখন এমন ষড়যন্ত্র জমিন হয়, আল্লাহ ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার ভিতর তাকে তুলিয়া নিয়া মিশরের সর্বপ্রথম খাদ্যমন্ত্রী অধিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। কুয়ার তাকে তুলিয়া নিলা, বেসরা হলে সফরকারী মানুষ হলে আখতা যাইতে সময় পানির পিপাসায় ধরছে, টুকাইতে গিয়া কুয়া পাই, দেখুন কুয়ার মূল যে সুন্দর কুয়া। সুবহানাল্লাহ। হই জানানি তাই হইলা আল্লাহ আমরা সফরটা কবুল করে নিছই, এখন তারে কুয়াত পাইছি অত সুন্দর, এনারে বাজারত তুললে কোটি কোটি টাকা পাই। আগে মানুষ বাজারও বিকিতা, বাপে নিয়া ভুয়া বেচিতা, ভুয়া বাপ বেচিত। ও জীবন খান পরিবর্তন করছে ইসলামে। আজ ভুটানি দেখাইতে হাফ গুলিয়ে মাইক ফেলে লম্বা লম্বা লেকচার দিনে কোটায় মাঠ ফাইল, অথচ গুলামের দিন দেখি আজাদের দিন দেখি ইসলামে দিছে। আগে বাপে ফুয়া নিয়া বেচিত বাজারও, ফুয়ায় বাপ বেচিত, মায় ফুড়ি বেচিত, ফুড়িয়ে মা বেচিত। আর বিশ্বনবী হোসেন না, আজটা কি আর বাজারে মানুষ বিক্রি হবে না, এক মানুষে আর এক মানুষ বাজারে বিক্রি করা নিষিদ্ধ, হারাম। মানুষে জানোয়ার বিক্রি করে, ও আমরা পশু পাখি বেশি না, কেউ ছাগল বেচের, কেউ গরু বেচের, কেউ আস, কেউ মুরুগ, কেউ তার পালিত পাখিগুলা বা কেউ মারিয়াও ভাগ কিনিয়া বেছে। যদি বা ইলা আগর জবানা থাকতো বাপে ফুয়া বেচত, আপনারা শুনছেন যারা আসো কলিঞ্জায় দিবনি বাপে ফুয়া নিয়া বেচিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যদি কুরবানি হাসাও আল্লাহ ফুয়া দেওয়াই লিখা, তো এই ফটে বখরাই দিলে সব বাপ হলে দুনিয়ার সবচাইতে স্মার্ট বিউটিফুল যে ফুয়া ওগু দেওয়া লাগবে। আমরা খালাগুলাই যদি জানা, এখন আমরা তো খালাগুলা বুঝি বলি, হ্যাঁ, আর বাপেও হবে একবার বাধ্য হইব খালাগুলা সুন্দর ওগু দিল, তো কিন্তু খলিঞ্জা জারতো না দিতে লাগে। আল্লাহ পরীক্ষা করে খারে কোন লাইন, আমরা মুসিবত হলে ধৈর্য ধরতাম, বিপদ আইলে আমরা ইস্তেকামত থাকতাম, টেনশন না। আমার বহুত ভাই দেখছি একদমও ফেল মারার বাদে এখন মরি জিত খেলে ভাই, মরার শব্দই নয়, আরও মজবুত হইতে বেটাগুল্লা খানার মেহনত বেশ করতে। ব্রেইমার আমি 100/35 পাইছি, 75 পাইছি, আগামী এক্সামও আমি 85, 95 পাইতাম, 100 মেহনত। জীবনের যত বড় মুসিবত বড় টেনশন লইয়া মাথা বার হল, হাই প্রেশার ব্লাড প্রেশার বাড়াইও না।
বরং সে কাবু রাখিও নিজরে যে আল্লাহ আমার সুজা এক রাস্তা দেখাইয়া দেও কোন রাস্তায় গেলে সমাধান হইল। আল্লাহ সব রাস্তা সমাধান করল। কুয়ার মুড়ো যখন ফাইলা তারা চুলতা কিলা বাল্টি তোলে তুকাইতে তুকাইতে সামান বার করিয়া ফাঁকা দিয়া রুমাল দি বান্ধা শুরু করলা। বান্ধিয়া তাকে ইশারা দিয়া একজনে কইলা অবু তুকিয়া বইও অবু সারতে ইসু আলাই ইসলাম বই গেলা তাইন বইসই না। আল্লাহ জিব্রাইলকে তুলিয়া বোয়ান লইছে সুবহানাল্লাহ হ না সুবহানাল্লাহ। তুলিয়া দেখতে তখন মা এত সুন্দর কইলার আজ মিশরের বাজারত গিয়া তোর টেকা পাই আমার ঘুরা ধরি ঘুরা লইয়া গেছে এলা আনিস এলা আনিস মিশরের বাচ্চায় তার ফ্যামিলি লইয়া বাজারও আছে জুলাইখা জুলাইখায় যেমতে বাজারও দেখছে পুরা হোক এই গুলাম আমার লাগবো। এখন যারা বেসইন দাম দর হয় না চক্কর হয় না বাজারও লাস্ট মুহূর্তে বিকে না লাস্টর ডেট দেবো হইল কিলা